আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাইট নাও আমি দেখলাম যে গত কিছুদিন ধরে স্টুডেন্ট খুব এমনিতে তো সারা বছরই আসলে যায়, সব স্টুডেন্টই সব কান্ট্রি সারা বছর যায়, কিন্তু গত কয়েক মাস ধরে আমি দেখলাম যে মালয়েশিয়াতে স্টুডেন্ট যাওয়ার জন্য অনেক ইন্টারেস্ট ফিল করছে। এটা আমার ধারণা ওয়ান কাইন্ড অফ, আমার কাছে মনে হচ্ছে যে ক্রেডিটসের একটা ভালো বেনিফিটস আছে এবং এখন যেহেতু ভিসার রেশিও নিয়ে একটা ম্যাটার করে, আমরা সবাই মিলে 100% ভিসা চাই অলমোস্ট, তো সেই হিসাব করলে কিন্তু মালয়েশিয়া ইজ এ ভেরি গুড চয়েস রাইট নাও। তো অনেক স্টুডেন্টরাই আসলে আমাদের কাছে কোয়ারি করেন, আপু মালয়েশিয়াতে কাজ করেন কিনা, মালয়েশিয়াতে কাজ, ইয়েস আমরা উই আর ওয়ার্কিং, বাট যেটা হচ্ছে যে হয়তো মালয়েশিয়া নিয়ে আমরা ওইভাবে প্রমোট করি না, কারণ দেখা যায় ইউরোপ নিয়ে ফোকাস করতে করতে বা আদার্স একটু টপ কান্ট্রি নিয়ে ফোকাস করতে করতে আসলে আমাদের বাকি সব কান্ট্রি নিয়ে ফোকাস করা হয়ে ওঠে না, কারণ এটা আপনারাও খুব ভালো জানেন যে কয়টা মানুষ এতগুলো ফাইল প্রসেসিং করতে পারে। তো সেই জায়গা থেকে আসলে মালয়েশিয়াতে যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের সাথে কমিউনিকেট করে বা অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের এগ্রিমেন্ট আছে, সো আমার কাছে মনে হলো যে মালয়েশিয়া নিয়ে আমরা এখন আসলে প্রতিনিয়ত পেজে এবং হচ্ছে ইউটিউবে আমরা এখন রেগুলার ভিডিও দিব, কারণ যারা ইন্টারেস্টেড ভালো ইউনিভার্সিটি বলতে লাইক লো গ্রেডের কলেজ বা কোনো কিছুটা ভালো ইনস্টিটিউট যেগুলোতে হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করার বেনিফিটস আছে, লাইক আপনি ওখান থেকে আফটার 2 years or 3 years আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন যে ব্রাঞ্চগুলো আছে লাইক ইউএসএ, ইউকে, যেগুলোতে ভালো মেইন ক্যাম্পাসগুলো আছে, সেগুলো থেকে কিন্তু আমরা কাজ করার প্ল্যান করছি যে আমরা এখন থেকে ইয়াস মালয়েশিয়া গ্রুপে প্রমোট। সো মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা আসলে আসি, মালয়েশিয়ার খুবই বেনিফিট, টিউশন ফিস আপনি অ্যাপ্রুভালের পরে পে করতে পারবেন, এটা হচ্ছে ফার্স্ট থিং। ইএমজিএসটা ভ্যারি করে, সো শুরুতে আসলে কোনো ফিস নাই, দ্যার ইজ নো অ্যাপ্লিকেশন ফিস, অ্যান্ড সার্ভিস চার্জ বেদে আসলে আমাদের উই হ্যাভ নো সার্ভিস চার্জ ইভেন। সো লাইক যেটা করবো যে আমরা ধরেন যেমন ধরুন ভালো একটা ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লিকেশন করুন, আমি ইউনিভার্সিটি যে কমিশন পাবো আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকে আমার সার্ভিস নিতে হবে না। সো কোনো অ্যাপ্লিকেশন ফিস নাই, আলাদা করে কোনো এক্সট্রা কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট ইএমএস সাথে আপনার বাকি যে ফিসগুলো আছে সেগুলো কিন্তু অ্যাডজাস্ট করলে হয়ে যায়। হ্যাঁ, প্রথম বছর মালয়েশিয়াতে প্রথম সেমিস্টার যেটা আমরা বলি ফার্স্ট সেমিস্টার যাওয়ার সময় কিন্তু মালয়েশিয়াতে একটু খরচ বেশি পড়ে, কারণ দেখেন আপনার এনরোলমেন্ট ফি আছে, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ফি আছে, আপনার রেজিস্ট্রেশন ফি আছে, ওখানে গিয়ে অনেকগুলো বুকস ফি আছে, কার্ডের ফি আছে, এই ফিগুলো ইনক্লুড করে কিন্তু প্রথম সেমিস্টারে কিন্তু টিউশন ফিসটা একটু বেশি থাকে, এটা আপনারা সবাই জানেন। এবং কিন্তু তার পরের সেমিস্টারে কিন্তু উইথ স্কলারশিপ এবং উইদাউট অল স্কলারশিপ কিন্তু টিউশন ফি কিন্তু অনেকটাই কমে যায়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মালয়েশিয়াতে ইটস এ ভেরি গুড চয়েস। আপনি উইথ আইএলটিএস, এবার আসলে আমরা ইয়াতে আসি রিকোয়ারমেন্টস আসে কি আছে, আপনারা উইথ আইএলটিএস উইদাউট আইএলটিএস বোথ অ্যাপ্লিকেশন করতে পারবেন। আইএলটিএস থাকলে মিনিমাম 5.5 থাকলে আপনারা কিছু স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, ব্যাচেলার মাস্টার্স বোথ, বাট আপনারা আসলে আইএলটিএস ছাড়াও খুব আরামসে ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সিজিপিএ বা জিপিএ আমরা যেটা বলি সেটা হচ্ছে 50% মার্কস মিনিমাম থাকতে হবে, তাহলে আসলে ভালো, আর যত ভালো রেজাল্ট হবে সেটা তো আসলে ভালো কথা। তো এইটা মোটামুটি মালয়েশিয়ার রিকোয়ারমেন্ট। অ্যান্ড আর আলাদা করে আসলে ইএমজিএসটাই আমরা চেষ্টা করি ভালো ইউনিভার্সিটি, নর্মালি ইএমজিএস কোনো রিজেক্ট হয় না, আর এই ব্যাপারটাই হচ্ছে আসলে ইম্পর্টেন্ট। সো এয়ার টিকিট, আপনার অ্যাকোমোডেশন আমরা চেষ্টা করবো সব জায়গা থেকে আপনাকে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আপনারা বলেন, আপনারা যে ব্যাপারটা বলেন ওয়ার্কের ক্ষেত্রে, আসলে মালয়েশিয়াতে লিগালি কিন্তু ওয়ার্কের পসিবিলিটি কিন্তু নাই, যেখানে এখানে ক্লিয়ারলি বলা আছে। সো যারা এই চিন্তা ভাবনা করছেন যে আমি মালয়েশিয়াতে পড়ে যাবো, তারা এই মেন্টালিটি নিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন। টিউশন ফিস 4 লাখ থেকে শুরু করে স্টার্টিং 3 লাখ থেকে শুরু করে কিন্তু 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 20 লাখ পর্যন্ত আছে। সো ডিপেন্ড করবে আপনার ক্যাপাবিলিটিস এবং আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিস এবং আপনি আসলে কোন ভালো ইউনিভার্সিটি যেতে চান, সেরকম করে কিন্তু আপনারা মালয়েশিয়ান ভালো ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। আর মালয়েশিয়া এই পর্যন্ত আমাদের ভিসা সাকসেস আলহামদুলিল্লাহ 100%, চেষ্টা করি আমরা সবাই 100% করার জন্য। সো আমার কাছে মনে হয় যে মালয়েশিয়ার যে বেনিফিটসগুলো আছে, স্পেশালি যারা বাংলাদেশ থেকে চিন্তা করছেন যে আমি ইউরোপে অ্যাপ্লাই করবো, ইউএসএ অ্যাপ্লাই করবো, ভিসা কোনো আমি অ্যাসিউরিটি নাই বা আমি আইএলটিএস ছাড়া অ্যাপ্লিকেশন করবো, তারা ডোল ডিগ্রি প্রোগ্রামগুলোতে ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারেন। ওখান থেকে 2 বছর পর লাস্ট ইয়ারটা আপনি ভালো ইউজ করতে পারেন। আমরা মোনাশের কথা বলতে পারি, আমরা সেকের কথা বলতে পারি, আমরা ইন্টির কথা বলতে পারি, আমরা এপি এর কথা বলতে পারি, সেপিসির কথা বলতে পারি, আরও অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো থেকে ট্রান্সফার করা যায়, সেই ইউনিভার্সিটির কথা কিন্তু আমরা বলতে পারি। সো এখন দেরি না করে যারা প্ল্যান করছেন মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করবেন, তারা কিন্তু দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন সবাই।